হে নবজাতক সন্তানের মৌলা, নিঃসন্দেহে তুমি কেউ একজন আছো। আমি সারেন্ডার হয়ে গেলাম তোমার কাছে। এই বাচ্চার আর দুশ্মনী করব না। এখন থেকে আমি এই বাচ্চার বন্ধু হয়ে গেলাম, পাহারাদার হয়ে গেলাম। ও মুসার রব, সে নবজাতক বাচ্চার রব, আমার দৃষ্টি ফিরাইয়া দাও, আমার জবান খুলে দাও, আমার কদম রে সচল বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে কদম চলে, জবান কথা বলে, চক্ষু দৃষ্টি আল্লাহ খুলে দিল। এ ভাইরা আমার, এই নবী মুসা আলাইহিস সালামের রব কে? ছিল এখন কে? যতক্ষণ পর্যন্ত মুসার দুশ্মনী করল আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তারে অচল বানাইয়া দিল। যেই নাম এই বাচ্চার প্রতি ভালোবাসা নিয়ে মওলারে ডাক দিল, আমার আল্লাহ তার 3টা নিয়ামত আবার ফিরাইয়া দিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হক কথা যারা বলে, আল্লাহর কোরআনের কথা যারা বলে, তার পাটি করার তোমার প্রয়োজন নাই, তবে তার প্রতি ভালোবাসাটা রাখিও। আল্লাহ এইভাবে তোমার 3 নিয়ামত রে সচল বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কয় নিয়ামত? কথা কই না, কয়টা? তোমার হাঁটুরে চলমান রাখবেন, তোমার জবান রে আল্লাহ কালেমার জন্য রিজার্ভ করে দিবেন, আর তোমার দৃষ্টিরে আল্লাহ পাক প্রসারিত করে দিবেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হক কথা যারা বলেন তাদের সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ? নবীদের ভালোবাসায় উলামায়ে কেরামকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? না গাড় ভাঙ্গিতে আতো না, গাড় ভাঙ্গার যাইও না। এর আগে আগুনে ভরা গর্ত আছে, আছে কিনা? এর আগে আল্লাহ পাকে তোমার সড় খাওয়াইবা, সড় খাইবাই, হইতায়ও ফারতায় না, সইতায়ও ফারতায় নাই। মুসা আলাইহিস সালাম জোয়ান বেটায় মারছেন, তিনি শিশু, তিনি কি? তো এই মুসারে এখন তো যে মিস্ত্রি বেটায় ইনফরমেশন দিতে আসেন, হে হয়ে গেছে পাহারাদার। আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা। সুবহানাল্লাহ। যে যে নার্সরে ইনভেস্টিগেশন গোয়েন্দা বানাইয়া পাঠাইছিল প্রত্যেকটা মহিলার বাড়িতে বাড়িতে, সেই নার্সও শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের ভক্ত হয়ে গেছে। কেন? আল্লাহ বলেন ওয়াল কাইনা ফি মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ বলেন আমি এই বাচ্চার উপরে আমার একটা মহব্বতের নজর ছেড়ে দিলাম, যার কারণে যারাই মুসার দিকে তাকাইতো একবার দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়ে ভালোবাসার আগুন দাউ দাউ করে উঠে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে বললেন, মুসার মা সেই সন্দুকে ঢুকাইছেন, এরপরে সমুদ্রে ফেলে দাও, ফালাইছেন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এটা সমুদ্রের কিনারে নেওয়াইমু, নিয়া আমার শত্রু আর তার শত্রুরে দিয়ে এটা উঠাইমু। আল্লাহু আকবার। সূরা তাহা বাইর করে দেখেন, আমি আর তিলাওয়াত করে আপনাদেরকে সাথে যাচ্ছি না, সূরা তাহা পড়লে দেখবেন। আল্লাহ বলতেছেন তো তার শত্রু আর আমার শত্রু রে দিয়ে আমি তারে উদ্ধার করব। সমুদ্র তাকে উদ্ধার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। যেই শত্রু আমার দুষ্টকে হত্যা করতে চায়, আল্লাহ বলেন সেই শত্রু দিয়ে আমার দুষ্টরে লালন পালন করানো। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম যেই সন্দুকের ভিতরে, এদিকে ফেরাউনের একমাত্র মেয়ে এমন অসুস্থ হয়েছে, কুষ্ঠরোগ, দুনিয়ার কোনো ঔষধে আর কাজ হবে না, রাষ্ট্রীয় ঠাকুরে গণ্যা হয়েছে এই মেয়ের চিকিৎসা একটা মানব শিশুর লভ, একটা মানব শিশুর লভ। এখন ফেরাউন বারইছে চতুর্দিকে খুঁজো কোন হুরুতা মুরতা, হে হুরুতা মারার লাগিয়াছিল, এখন হুরুতা তুকানিত লাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ। আল্লাহর এই সমস্ত কুদরতের নিদর্শন ও দুনিয়ার তরুণ যুবক বৃদ্ধরা একটু বয়সের দিকে তাকাইলে, ইতিহাসের দিকে তাকাইলে ডাইনবাবু ফাই ফাই পায়। আসেনি? কথা কই না? আমার বন্ধুরা, এখন চিকিৎসার জন্য
সেই শিশু খুঁজতে গেছে, পাইছে একটা তাবুত সন্দুক পাইছে, এটা নৌকায় উঠাইছে। বারবার চেষ্টা করে কোন মিস্ত্রির হাতুড়িয়ার জাম্বুরা দিয়া এই সন্দুকের কিল ছুটানো যায় না। ওই যে ভাঙ্গো, হাতুড়ি মারে, কোড়াল মারে, কিন্তু ভাঙ্গে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। রাজরানী আসিয়া বীর এবং এই আশ্চর্য সন্দুকের কথা শুনিয়া গেছেন। যাওয়ার সাথে সাথে তিনি দেখেন ঠিক সন্দুকের মধ্যভাগে পূর্ণিমার চাঁদের মতো একটা স্বচ্ছ আলোর রেখা। মনে হচ্ছে ভিতর থেকে কাঠ এবং এই লাকড়িটা বেদ করিয়া আলোর রেখাটা যেন বাইরে আসতেছে। এই দিকে নজর গেছে, আর আলোটা দেখার জন্য যখন হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সন্দুকের ডালা উড়ে গেছে। আল্লাহু আকবার, জুড়ে হও না। আল্লাহর প্রযুক্তি, আল্লাহর প্রযুক্তি, আল্লাহ 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 আল্লাহ। খালি বিজ্ঞানের বড়াই করিয়া আপনার ফেসাব পায়খানা করিয়া জুড়েই নিলে বেটা হলতা, বুঝছেন নি? বুদ্ধি এটাকা নইছে ওইতে ওইতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, মুফতি হল লোকে তর্ক করে। এলা আছে না, কথা কই না, আছে না? তর্কত বয়ে বোঝা যায়। এখন আমার মনে হয় যে এক কাম করা দরকার, যে আমরা ওগুলো ফতোয়ার কিতাব ছাড়িয়া তারে দিলে দরকার, তুই ফতোয়া দে। হ্যাঁ, আমার ভাইরা তারে ফতোয়ার অবস্থা দিলে কি তুই, কোনো বেটিয়ে যদি তাই হল আলমিরার চাবি এখানো করিয়া আর সাইনবোর্ড লেখিয়া যদি বাইরে থয় যে অত নম্বর চাবির ও আলমিরা অন সোনা, অন রূপা, অন হীরা, অন জহরত বাইরে থয়, তে সুরা কিতা হইব? হ্যাঁ, থ্যাংকস, ভেরি ভেরি থ্যাংকস মাই গার্লফ্রেন্ড। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, এইগুলো মুফতি বানাইলে তো অবস্থায় বানালি ফতোয়া দিয়া দুনিয়ার যা হারাম আছে সারারে কিতা করবো? হালাল করবো। কত জাতের অবৈধ জিনিস হয় এবং এর বিরুদ্ধে প্রতিবাদ হয়, এটা মাথে না। খালি মেসা বগলে কোনো অবৈধ শরীয়ত বিরোধী কোনো খামর কথা হইয়া মিছিল মিটিং করলেও টেলিভিশন আয়াত ফাও লাগাইয়া বইয়া কোরআন শরীফের আয়াত হাদিস দিয়া দেখাইয়া দেয় যে এটা মেসা বগলে ঠিক করে না, এটা চাইছ। নাউজুবিল্লাহ পড়েন। এটা হলো কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? শয়তানে এখন কোরআনের তাফসীর করে। তো শয়তানে যদি কোরআনের তাফসীর শুরু করে, এটা ভালো লক্ষণ নেই। কথা বলেন, এটা কি ভালো লক্ষণ? আমার বন্ধুরা, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু তাসলিম শৈশব। এবার এই যে ফেরাউনের স্ত্রী সন্দুকের ঠিক মধ্যখানে কি দেখছে? একটা পূর্ণিমার চাঁদের মতো একটা আলো দেখেছে। আর এটা কি বলিয়া যখন হাত দিছে, হাতের ইশারায় সন্দুকের উপরের ডানা পাটাতন খুলে গেছে। খুলে যাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালামের দিকে যখন দৃষ্টি পড়ল, আল্লাহ নবী মুসার চোখ থেকে একটা নূর টিকরে পড়ল। ওই নূর আসিয়ার যখন চোখে পড়লো, কলিজা ঠান্ডা হয়ে গেল। ফেরাউন যখন দেখলো, ফেরাউনের দৃষ্টিতে এই নূরটা যখন আঘাত করলো, ফেরাউনের অন্তর শীতল হইয়া শত্রুতা ভুলে গেল। এবার এই বাচ্চার লোভ নিয়ে তার মেয়ের মাথায় দেওয়া হলো। সঙ্গে সঙ্গে ওয়াইনমেন্ট যেভাবে একটা বিখাজরে একটা দাঁত রে পরিষ্কার করে স্বচ্ছ বানাইয়া দেয়, লোভ লাগাইতে দেরি হলো, ফেরাউনের মেয়ে সুস্থ হতে দেরি হয় না। শত্রুর কদর বাড়ছে না কমছে? কথা বলেন না, বাড়ছে না কমছে? আল্লাহু আকবার। এটা কে করেছেন? ছেলে বলেন, কে করেছেন? আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মুসা আলাইহিস সালাম রে আসিয়া বললেন যে আমি এই বাচ্চারে আমার পুত্র হিসাবে গ্রহণ করলাম। আল্লাহু আকবার। তো যদি আসিয়ার পুত্র হয়, তেমনি ফেরাউনের কি ছেলে। এখন শিশু নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের কুলে। তো বাচ্চারা যখন কারো কুলে উঠে তখন হাত পা নাড়ানাড়া করে, নাড়াচাড়া করে না? তো নাড়াইতে গিয়া খামসা খামসিও করে। তো ফেরাউনের দাঁড়িয়ে আছে,
এক সময় পৌরসত্ব বেটাগিরির নিদর্শন আছে, দাড়ি দাড়ি থাকবে, যারা বেটা এরা দাড়ি রাখবে। আর এখন তো বেটা বেটি সমান, হ্যাঁ, বেটি দাড়ি আলাদা আমার দেখলে কেউ দেয় না। এখন অবশ্যই কিছু কিছু দাড়ি বাড়ে, তবে কেউ মেসির দেখিয়া, কেউ মেসির দেখিয়া, কেউ হোক আরো খেলোয়াড়ও দেখিয়া, কেউ দেখিয়া, খুব কমে আপনার রসুলোর দাড়ি দেখিয়া রাখো। তো হলরে যারা মেসি দেখিয়া রাখছো রাখিলছি, এখন কইতে যে মেসি গুড বাই আর ওয়েলকাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরমাই তো ফরমাইনি? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। এখন মুসা আলাইহিস সালামে খামসা মারছেন, খামসা মারায় তো একটু টান ধরছেন। তো আল্লাহর নবী খাওয়ার উপরে আঘাত করলে গজব খার পড়ে। তো মুসা নবী যখন টান দিছেন, ই তো জোয়ান বেটায় বাড়ি তারপা দিছেন, বুড়া জোয়ান মুসা আলাইহিস সালামে থাপ্পড় মারছেন। শিশু মুসা আলাইহিস সালামে যখন ফেরাউনের দাড়ি টান দিছেন, সর্বনাশ সর্বনাশ, আমার মগজ নাড়ে নড়ে গেছে, মগজ স্ত্রীর ভাষায় মগজ বাউল হয়ে গেছে, মগজ লড়ি গেছে। এর উপরে চড় চড় খাইয়া মুসা কয় সর্বনাশ, আনো তোর বাড়ি আনো, এইটাই আমার দুশ্মনের এই হত্যা করা লাগবে। আসিয়া দৌড়িয়েছেন, কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আরে আর বলি না, এইটাই আমার দুশ্মন। কি হয়েছে? কয় দাড়ির দড়ি এমন টান দিছে মগজ বাউলা হয়েছে, এমন চড় মারছে আমার ডান গালটা বাম গালের দিকে এসে গেছে, আমার বেহুশ করিয়া ফেলাইছে। আসিয়া হাসেন আর বলেন, ও মহারাজ, এই কারণে যদি বাচ্চা হত্যা করো আর জনগণে শুনে এই বাচ্চায় চড় মারিয়ে তোমার গাল ফিরাই লাইছে, এই জনগণে আপনারে আর রব মানবনি। ভাই যে আসি ভাই তা হইন কিতা ছোট বাচ্চা, এটা তো খাবলা খাবলি করে। ফেরাউনে কয় হাসা তো, ফেরাউন বলে হাসা, কিন্তু চর যে খাইছে এইখান ফাউরিবনি, কথা কই না, খে খাওয়াইছে। ছেলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও ভাইরা, দুনিয়ার জালিম গুলি এইভাবে মাঝে মাঝে চর খায়, কইতেও পারে না, সইতেও পারে না। আর আমরা চিন্তা করি লাভ আসেনি মাতুন না, এই মাঝে এইভাবে মাঝে মাঝে টান খায়, লাত খায়, মুড়কর খায়, কইতেও পারে না, সইতেও পারে না। আল্লাহু আকবার বলেন। এই শক্তি কার আছে? এখন কার? মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের বিরুদ্ধে এই ফেরাউনের আদালতে মার্ডার কেস মনে আছে তো? হিজরত করলেন, তাও ধরা পড়ছেন কিভাবে? উনি তো ইচ্ছাকৃত হত্যা করেন নাই। কেউ যদি দুইজনের সমাধানের জন্য একজনের ধাক্কা দিছে, ধাক্কা খাওয়া ফড়িয়ে গিয়া যদি মরে যায়, আদালতে এই লোকটারে কি করে না, আসামি করে না, তারে খালাস দেয়। নাইলে তো সারা পুলিশ মারিয়া আদালতে শেষ করিল। পুলিশের মারামারি ভাঙাইতে গিয়া একসময় লাঠি দিয়ে বাড়িয়ায়, টিয়ার সেল মারে। মনে হন 2 গ্রামে মাইরোর মাঝানো গিয়া যদি পুলিশে লাঠালাঠি করে বাড়িয়ায়, এতে যদি কেউ মারা যায় আদালতে তারে ধরব নি? হ্যাঁ, ধরবে না। যদি প্রমাণ হয় যে পুলিশ ইচ্ছাকৃত হত্যার উদ্দেশ্যে মারে নাই, পুলিশকে আসামি করবে না। তা আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম তো এখানে মাঝখানো সমাধানের চেষ্টা করছেন, কিন্তু ফেরাউনের আদালতে তো এটা গোপন, খে মারছে এটা কেউ জানে না। তো এই যেই লোকটার সঙ্গে ঝগড়ারত অবস্থায় এই লোকটা নিহত হয়েছে, আরেকদিন মুসা আলাইহিস সালামে যখন ঠ্যাংরাই গিয়ে আরেকগুলো লোকের মাইর করে, তখন তিনি বলছেন যে এই মিয়া, তুমি তুমি সব মানুষের লোকে ঝগড়া করো না, এলা কোনো মানুষের যদি একদিন কোনো মাইর করছে আপনি মাঙ্গাই চল, আর একদিন যদি হোক সাইডে ফাইন করবে, এটা তুই ফেফড়া খালি মানুষের লোক মাইর করছ হইবে না নি? তো মুসা আলাইহিস সালাম এই দিনও তারে ঝগড়ারত ফাইয়া এই লোকটারে যখন বলতেছেন, শাসন করতেছেন, হ্যাঁ মিয়া তুমি প্রতিদিন শুধু ঝগড়া থাকছে কোনো কেন হইয়া একটু রাগ করি আগুয়েছেন, মারার লাগি নাই। হি বনি ইসরাইল ইহুদি গিয়ে উঠিয়া হয়েছে, দোয়াই আল্লাহর মুসা এই দিন গুলা খান আমারও মারিল চাইনি, খাইছেন নি যার লাগি চুরি হে কয়
একান্ত না হইলেও পারতো যে হয়তো ও মুসা আমার মারিও না রে বাহ, আমি আর এটা করতাম না, লগে দাগাইয়া ওখান কই দিছে এই দিন জেলা বেটারে মারলাই ওলা খান তুমি আমারে মারিল তাই নি, তুমি তো জাব্বার, তুমি তো পরাক্রমশালী হয়েছিলে। খবর গেছে কি ফেরাউনের কাছে যে ওই দিনের হত্যাকারী মুসা। ওখানে যাওয়ার সাথে সাথে ফেরাউনের দরবারে, রাজ দরবারে মুসার হিতাকাঙ্ক্ষী একজন ইমানদার দৌড়ে এসে বলেন, ও মুসা, তোমার ইনফরমেশন চলে গেছে, আর দিকে যাইও না, হিজরত করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসার হিজরতের অর্ডার দিলেন, মাদিয়ানে চলে গেলেন। ওই মাদিয়ান থেকে তার স্ত্রী নিয়ে যখন মারে দেখতে আইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা রে, মিশরে যাও, তবে মা দেখতে নয়, যাও ফেরাউনের কাছে দাওয়াত লইয়া। আল্লাহু আকবার বলেন, ইযাবিলা ফিরআউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমি হইলে কি বলতাম, আল্লাহ ইটা কিতা হল্লাই, এগুর কাছে আমার মার্ডার কেসের আসামি আমি, ও না আমার দাওয়াত এখান ছাড়া তুমি দেখলাই না, না। কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো আপত্তি নাই, আপত্তি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। শুধু বললেন, আল্লাহ তাআলা, এই মুসা এর আদালতে তো আমার বিরুদ্ধে মার্ডার কেসের আসামি আমি, তবে তুমি বলেছ দাওয়াত লইয়া যাইতাম, যাইমু, কিন্তু আমাদের ভয় করতেছে, আয় আল্লাহ তাআলা, তার কাছে যাওয়ার আগে তীর মারি নিব, ইসুকুম বুদাইরে সামলাও। আল্লাহু আকবার। যাইতাম না এখানে কইছেন নি? ও বকশি মহিলের মানুষ, যদি এই আপনার কুলাউড়া থানার ওসির আদালতে আপনার নামে ওয়ারেন্টেড একটা ফরমান থাকে, আর আপনার ইউনিয়নের চেয়ারম্যান অথবা আপনার এলাকার এমপি যদি কোন যাও আমার ফুলির বিয়ার ছুটি খান লইয়া ওসি সাবর গেছে, তো যাইবা নাইনি, হাতেন না যাইবানি। যদি এমপি সাবর সামনে কিলা না করতা নাই ঠিকু, কিন্তু চিঠি লইয়া ইয়া আপনি অন্য কেউ রেখিবারে ভাই বিপদ থাকি বাসা, এমপি সাবর ফুলির বিয়ার চিঠি খান আমি নাই, তুই লইয়া যা, মাতুন না। আর দাওয়াত যাইবা কিনি, মাতুন না। এমপির ফুলির বিয়ার চিঠি লইয়া আইতা না, ওসি যদি নামাজ পড়ে না, তারে গিয়ে দাওয়াত দিলেইতা, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হইবা, দরকার নাই রে বাবা, তার ফললে ফলক নাই না, ঠিক না? কিন্তু আল্লাহর নবী, আল্লাহর রাসূলরা কত দুঃসাহসী। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাহু তাগাব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এই কথা বলেন নাই, যাও ফেরাউনের আদালতে গিয়া মার্ডার কেসের অক্টার বেইলানো কইছেননি। তিনি বলতেছেন, মুসা যাও তুমি ফেরাউনের আদালতে, তুমি মার্ডার কেসের আসামি, কিন্তু ফেরাউন আমার আদালতে খোদাদ্রোহী, যাও তারে বাঁচাও। আল্লাহু আকবার। ইন্নাহু তাগা, ইন্নাহু তাগা, এটা মাজির সেগা তুগিয়ান থেকে। তাগুত হলো ওই মানুষটারে হওয়া হয় যে নিজে আল্লাহর আইন মানে না, অন্যরে মানতে বাধা দেয়, তারে হওয়া হয় তাগুত। তারে কি বলা হয় মনে থাকবে? আরেকটা হইল যে আল্লাহর নাফরমানি নিজে করে এবং আইন করিয়া ওটা অন্যজনকে দিয়ে করায়, এই দুই খাম যারা করে এরা হইল তাগুত। এরা কি তাগুত? এইরকম তাগুত আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন না। এইরকম তাগুত মাদের মধ্যে আছে, বাবাদের মধ্যে আছে, মুরব্বীদের মধ্যে আছে, মেম্বার চেয়ারম্যানে আছে, দেশের মধ্যে আছে, আছে কিনা? নিজে আল্লাহর নাফরমানি করে আইন করিয়া এটা করায়, অথবা নিজে আল্লাহর আইন মানে না, আরেকজনকে মানতে দেয় না, নিজে কোরআনের তাফসির মাহফিল পছন্দ করে না, আরেকজনকে করতে দেয় না। এইটা আবু বকরের খাস না আবু জেহেলের খাস? এটা মুসার খাস না ফেরাউনের খাস? তাইলে এইটা এই কাজ যারা করে তারা মুমিন হইলেও তাগুতের কাজ করে। কিসের কাজ? সুদ খাওয়া, এটা সওয়াব না গুনাহ? কোন না গুনাহ। যে নিজে সুদ দেয়, সুদ খায়, সুদের সাক্ষী হয়, সুদের
সাক্ষী হয়, সুদের চুক্তি লেখে, এই 60 জন প্রত্যেকের আল্লাহ এক গুনারে 60 ভাগের 1 ভাগ করে নেয়, প্রত্যেকের সমান গুনাহ দেয়। আর গুনাহটা কতটুকু? রাসূলুল্লাহ বলেন সুদের গুনারে 70 ভাগ করলে 1 ভাগে যে গুনাহ হইব এটা হলো আপন মারে বিয়া করার মতো, নাউজুবিল্লাহ, আপন মায়ের সঙ্গে জিনা করার মতো, নাউজুবিল্লাহ। সুতরাং একবার যে সুদ খাইলো অথবা দিল অথবা সুদের সাক্ষী হলো অথবা চুক্তি করলো, সে 70 বার তার মায়ের সঙ্গে জিনা করার মতো গর্হিত কাজ করলো। একবার যদি এইটা কেউ করে আর ধরা পড়ে এইগুলো বকশিমাল থাকতে দিবানি। তো একবার যে সুদ দেয় অথবা সুদ খান সুদের সাক্ষী হন, হে তো নিজের মাল লোকে 70 বার জিনা করার মতো, ঠিক কিনা? এগুলি আবার জিন্দাবাদ দেওয়া নেই, কথা বলেন না। আল্লাহ এবং বলতেছেন যে যারা এটা ছাড়বে না সুদ, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিন আল্লাহর সঙ্গে, নাউজুবিল্লাহ। সুতরাং যে সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, সুদের চুক্তি লেখে, এরা কন্টিনিউ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে। এরা তাগুত। এরা কি তাগুত? আইন করে এমন ব্যাংকিং ব্যবস্থা করছে, আইনের মাধ্যমে সুদ বিতরণ করে সুদ আদায় করে। সুদ না দিলে পুলিশ ফাটাইয়া ধরাইয়া নেয়। তাইলে তো এটা ফেরানোর কাম নেই, কথা বলেন। এখন আমরা কোন সমাজে আছি? তাগুতের সমাজে। কিসের সমাজে? কথা বলেন, কিসের সমাজে? তাগুতের সমাজে। আরে ভাই, অনেক জায়গাতে বুকশি হইলে এটা নাই আমি জানি, অনেক জায়গাতে এখন এইরকমও আছে। মসজিদ বানাইছে, মসজিদের মুসল্লিরা কোনো কথা বলতে পারে না। বেনামাজি তার কথা হইল যে আমি নামাজ পড়তাম না, কিন্তু মুসল্লি আমারে বানাইতে হইব। হামসায়ার মুরব্বীদের কোনো দাম নাই, আছে? তো সে নিজে নামাজ পড়ে না, অথচ মুতল্লি, তারে কেউ মুতল্লি বানায় নাই, সে গায়ের জোরে মুতল্লি চাপ দিয়া। তাইলে এটা ও যে ফেরাউনে দাবি করছিল দেশের জনগণের উপরে আনা রাব্বুকুমুল আলা, আর ইগিয়ে স্বয়ং বায়তুল্লাহ মসজিদ বানাইয়া হইল আনা রাব্বুকুমুল আলা, ঠিক কিনা? ছেলে এখন ঠিক কিনা? এটা তাগুত। এটা কি? এইভাবে তাগুত শুধু সমাজে নয়, অর্থনীতিতে নয়, সমাজনীতিতে নয়, আদালতে নয়, একেবারে আমাদের মসজিদ পর্যন্ত তাগুতের হাওলাত হয়ে গেছে, তাগুতরা চলে গেছে, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা শুধু মূলনীতি বলে দিচ্ছি, হে গীতা খররা এখান আপনারা চিহ্নিত করবেন, ঠিক না? মুসা আলাইহিস সালাতু তাসলিমকে আল্লাহ বললেন ইন্নাহু তাগা, নিঃসন্দেহে ফেরাউন বিদ্রোহী হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম তো এই কথা বলেন নাই আল্লাহ আমার মার্ডার কেস হয়েছে নি, তবে হ্যাঁ মুসা আলাইহিস সালাম আর হারুন বলেছেন আল্লাহ তাআলা হারুন রে আমার সঙ্গী বানাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার মুসা আর হারুন বললেন আল্লাহ তাআলা ইন্না নাখাফু আন ইয়াফরুতা, আয় আল্লাহ তাআলা আমরা ভয় করতেছি এই ফেরাউনের কাছে যাওয়ার আগেই সে আমাদের উপর বাড়াবাড়ি করবে। আল্লাহু আকবার। তার মানে এখান না যে যাইতাম না কইছেন, আল্লাহর সাহায্য চাওয়া শুরু করেছেন। আল্লাহ তাআলা ইগু এমন সুকুম বুদাই কাছে যাওয়ার আগে তীর মারিয়া মেরে ফেলতে পারে। আল্লাহ কাছে যাওয়ার আগ পর্যন্ত তুমি সামলাইও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাবা, ও মুসা আর হারুন যাও, যাও, ফাইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। মুসা বলেন আল্লাহ তাআলা
এই ফেরাউনের দাম্ভিকতার শক্তির ব্যাপারে আমরা বাড়াবাড়ির ভয় করতেছি। আমাদের কথা শোনার আগেই সে আমাদের উপর চড়াও হতে পারে। আল্লাহ বললেন, মুসা আর হারুন, যাও তোমরা দুইজনে, ফাইন্নানি মাকুমা, আমি আল্লাহ নিশ্চিত তোমাদের সাথী হয়ে গেলাম। আসমাউ ওয়া রাম, আমি আল্লাহ দেখি আর আমি আল্লাহ শুনি আর। সুবহানাল্লাহ। যাও, আমি শুনি আর আমি দেখি আর। আল্লাহু আকবার। অবস্থাটা কেমন হলাম? ছোটবেলা বাচ্চা মক্তবে যাবে, এবার কয় আম্মু তুমি আও, ও মা তারে নিয়া বাড়ির বাইরে কয় আব্বু যাও, তুমি যাইতে থাকো, পিছনে তাকাইয়া দেখো আমি আছি। তো বাচ্চা কিছু দূর যায়, গিয়া পিছনে তাকাইয়া যখন দেখে মা আসেন, আরো দৌড়ে, ঠিক না? এরপরে আরো কিছু দূরে যায়, পিছনে তাকাইয়া যখন দেখতাম মাইজি আসেন, আবার যাই। হ্যাঁ, এইভাবে যাইতে যাইতে শেষ সীমাত গিয়া যখন মা হরি গেছেন, গিয়া যে আপনি পিছনে মা দেখছে না, ও আম্মা গো হইয়া দিছে দৌড়, ঠিক না? আইসে না নিয়ে দৌড়ে। আমার বন্ধুরা, আমার ভাইরা, যারা আল্লাহর দিনের দাওয়াত দেয় ফেরাউনের বিরুদ্ধে, আমার আল্লাহ তাদের কত স্নেহ আর কত মহব্বত করে। বলে, যা বান্দা ওয়াইন্নানি মাকুমা, বান্দা ও মুসা আর হারুন, যাও তোমরা দুইজনে যাও, আমি আল্লাহ তোমাদের সঙ্গী। আসমাউ ওয়া রা, আমি দেখি আর আমি শুনি আর। সুবহানাল্লাহ। তো বাচ্চা যখন সামনে যায়, পিছনে দেখে তার মা আছে, সাহস মানে না কমে। মুসা আর হারুন যখন ফেরাউনের দিকে যাচ্ছেন, আল্লাহ বলেন, আমি সাথে। আর করে দিয়ে চাইছেন নি? সুবহানাল্লাহ। আর করে দিয়ে চাইছেন? এ দুনিয়ার দাইল আল্লাহ গুলি, আল্লাহর কোরআনের দিকে ডাক দাও। আল্লাহ বলেন, আমি তোর সঙ্গে আছি। শুধু তাই নয়, তোর উপর যত বাড়াবাড়ি হবে এর বিষয়টা আমি আল্লাহ শুনিয়ার এবং দেখিয়ার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুসা আলাইহিস সালামে এখন দোয়া করলা। দোয়াটা তাফসীর সহ হইতাম নি, মাত্র 4-5 জনে কইছেন। জি, তাফসীর সহ সন্তানি দোয়া। হ্যাঁ, আচ্ছা, তাইলে এইটা শুনতে হইলে এখন কিছু হাতিয়া লাগবো। কিছু হাতিয়া দিলাম বাসা। আমি সান্দার কথা না করছিলাম, কিন্তু এখন আর ফারিয়ার না, কিছু সান্দা হয়ে যাব কি। আর আমি এই আয়াতের তাফসীর করলিম ইনশাআল্লাহ। আপনারা কোরআনের মাহফিলে হাতিয়া দিবা, বিনিময়ে আল্লাহর কোরআনের সূরা তাহার এই দোয়ার তাফসীর শুনবা। আমিন হোক। আমিন। ও সময় মুসা আলাইহিস সালামের রাব্বি ইশরাহ লি পড়েছেন। তাইলে এটা খালি ফড়া পাওয়ার দোয়া নয়, এটা মূলত ফেরাউনরে দাওয়াত দেওয়ার আগর দোয়া। সুবহানাল্লাহ। না এখন কিজার দোয়া বুঝাই দেয়নি। এ তরুণরা, যুবকরা, ইউরোপে যাইতে চাও, কানাডায় যাইতে চাও, একাকি কত কোনো কিছুর সম্মুখীন হও। হ্যাঁ, ও দোয়া গিয়ে খামো লাগে আমিন। ইন্না মাআল উসরি ইউসরান ফাইন্না মাআল উসরি ইউসরা। ফরক, ইন্না মাআল উসরি ইউসরান ফাইন্না মাআল উসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। আরে ভাই, ফেরাউন এটা চেয়ারম্যান মেম্বার নি, মাতো না? যার সামনে গিয়ে কথা বলতে জিব্বা দিয়ে কথা বের হয় না, ঠিক কিনা? যদি কোনো আর্মি গিয়ে ছড়ি লইয়া ঘুরে আর আগুয়াই, বহুত মানুষ আছে আমার পেশাবে ধরছে হইয়া বইব, এর বাদে হাসাও পেশাব, ঠিক কিনা? ও ভাইরা আমার, বেটা গেছে সাক্ষী দিত, বুঝাই বাজাইয়া লইয়া গেছে। হ্যাঁ, যা হাসা মিশা কইতো, এখন গিয়া হিনো যেমনে মেসেজটা জিজ্ঞাসি, আর উকিলে যারা করছে এখন সকল গুণী ফাটিয়া খালি কয় জি হয়, জি না, জি হয়েছে। আদে হইল ধাক্কা খাওয়া, অত খাবানি খাবাইলাম, অতটা খাবলাম। হয় মিয়া, ম্যাজিস্ট্রেটে যেমনে টোলা টোলা চোখ দি চাইছে, আমার বুঝাইছে চাইলো ফরমাই উড়ি আর কি বেটা হেবে কিতা হয়েছে আমি বুঝতে পাইছি না। এটা ওই কি হয় না, আটুয়ে খাবে কি খাবে না। তো
তো ফেরাউনের কাছে যদি আপনারা মালাখান মেসাবরে আল্লাহ ফাটাইতা যাওয়ার আগে মুতিয়া পেশাব করিয়া খাবার বড়াইলাম এনে। মুসা আলাইহিস সালাম বলেন রব্বি ইশরাহ লি সাদরি। ও ভাইরে, সুদকুরর গাঁও সুদর বিরুদ্ধে ওয়াজ করাও সাহসর দরকার। আমরা যদি কোনো শুনি কেউ যে কয় সুদর বিরুদ্ধে কোন জানো, তখন বুঝি যে এটা সুদকুর ডাটটা আছে। তখন আমরা মনে মনে কই রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই বছর এক ঘটনা হলো, আমি এক মজলিসে গেছি, আমার কইছেন আপনি তাকাসুরের আলোচনা করেন যাব। আমি কইলাম মনে মনে আলহামদুলিল্লাহ। সেখানেও গেছি, এখন দেখি সাদা কাগজ বড় করে লেখা লেখা। ও মনে মনে কইলাম কিতা লেখা পড়ি, ইনো লেখা যে মোহতারাম কোনো ব্যক্তি গোষ্ঠী দলের বিরুদ্ধে ওয়াজ করবেন না। আমি তো হইলাম সব বানাস, এখন কিতাব ওয়াজ করতাম। তো তাকাসুর তিলাওয়াত করে কইলাম যে এই 6 কওমের একটা কুকর্মরে কেন্দ্র করিয়া তাম দুনিয়ার বড়াই খালি ক্ষমতার বড়াই জিয়াদতি তারা করে আল্লাহ ও এরা 6 গোষ্ঠীর কুকর্মরে এখানো করিয়া এটা নাজিল করছেন। কারণ আপনারা কইছেন কোনো গোষ্ঠী, কোনো গোত্র, কোনো জাতি, কোনো দলের বিরুদ্ধে হইতাম না, তে তো তাকাসুরের আলোচনা আমার পক্ষে সম্ভব না। তাইলে এক কাম করি, এখলাস করিলাই। এখন এখলাস করতে গেলে দেখলাম এখানেও আপনার আবু করে জিজ্ঞাসা, এই তোমরা আল্লাহর নসব হো। আমরা প্রত্যেকটা ভগবানের নসব আছে। আমরা লাত মানাত উজ্জা এগুলার নসব নাম আছে, এগুর বাপুর নাম, এগুর দাদার নাম, এগুর দাদার নাম, এটা আছে। তোমরা যে আজ আল্লাহর কথা কো, আল্লাহর নসব হো। তো লাগ গেছে ভাস্কর্যর লোকে ঠেলা নেনি। আমি কইলাম বা সাব হল তো আমি সুরা এখলাসও সম্ভব নাই। মনে করলাম যে 2টার মাঝখানো আছে তাব্বাতিয়া দা হুমাই যদি আবু জাহিল উঠি যাব, আবু লাহাব আর তার বউয়ে ভাত লইয়া উঠিব মাতই না। চিন্তা করলাম সূরা ফালাক দিয়ে আওয়াজ করি, এখন দেখি জাদুকর সেতিয়া আসিম লবিদ ইবনে আসিম সেতি দিব কি। চিন্তা করলাম সূরা ফাতিহা দিয়ে ওয়াজ করিলাই মিঠা মিঠা। এখন যেমনে দেখছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কইলাম মাই গো মাই বেদাতি গুণ সেতি দিবাগি। আমি চাইলাম সূরা বাকারা দিয়ে ওয়াজ করতাম, এখন দেখা যায় ইহুদি খ্রিস্টান আর মুনাফিকগুলোর ব্যাপারে আছে, সুদকুরের ব্যাপারে আছে। সুতরাং সাবকল সূরা বাকারা দিয়েও সম্ভব নাই। সুতরাং আমি এখন এক কাম করতাম, হইব সৈফুল মুল্লুক ছাড়া ওয়াজ করা সম্ভব না। হইছে নি মাত্রই না, হইছে নি? তো আমি কইলাম যে এখন কিতা দি, বলে না যার বিরুদ্ধে যাক আপনি আপনার তাকাসুর জায়গা তাইছেন নি, কথা কই না জায়গা তাইছ নি। ও ভাইরা আমার, আল্লাহর পানি যখন আসে, এই পানির ছিটা পড়লে কোনো কোনো মখলুকের ক্ষতি হয়, কিন্তু কোনোটার লাভ হয় মাতই না। লাভ আর ক্ষতি দুয়োটা মিলাইয়া, যেমন এখন যদি ফেনার ফেনার বৃষ্টি হয় আমরার কষ্ট হইব, কিন্তু যত কিড়া মাকুড়া দান খাইতা আছিল সব শেষ। সব কি তুমি ফায়দা পাইতেইলে কিছু কষ্ট স্বীকার করা লাগবো। তোমার টিউমার থেকে যদি শিফা চাও, ডাক্তারের ছুরি চালাইবার অনুমতি দেওয়া লাগবে, ঠিক কিনা? অপারেশনের কষ্ট তোমাকে স্বীকার করতেই হবে, করতেই হবে। আল্লাহর পানি আসমান থেকে নাজিল হয়, এইটা কারো জন্য কষ্টের হয়, এরপরে সকলের জন্য কল্যাণকর হয়। আল্লাহর পানিও তেমনি যে ভাই, এইটা আসলে পরে মুনাফিকদের কষ্ট হয়। কার কষ্ট হয়? এটা আমার কথা নয়। সূরা তাওবা ওই জামা উনজিলাত সূরাতুন নাযারা বাদুম মিলা বাদ হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা সারাফু সারাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। এই কেরাত আগে বেশি বড় হইতো মাতই না। ওই জামা উনজিলাত সূরাতুন, মুনাফিকগুলোর ব্যাপারে আল্লাহ কইরা
আর তো বোয়ার জায়গা নাই, যদি ওটা থাকে ওটা খুলিয়ে দাও, পিছনে বোকা একটু সামনে, যারার সামনে ফাঁক জায়গা আছে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার, অসীম প্রেমের সুধা দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে মিনতি আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বিশরাহলি সাদরি, আমার রব আমার সিনারে খুলে দাও, আমার হিম্মত বাড়াইয়া দাও, আমার অন্তর থেকে সমস্ত জড়তা দূর করে দাও। ফেরাউনের যত ভীতি আছে, ফেরাউনের বড়ত্বের যত ভীতি আছে সব দূর করে দাও, তোমার বড়ত্ব দিয়ে আমার অন্তরে পরিপূর্ণ করে দাও, আমিন। ও ভাইরা, তাইলে বক্তব্যের মেসাবরা সর্বপ্রথম আমাদেরকে যে দোয়াটা পড়াইছেন, এই দোয়াটা কত মূল্যবান, আল্লাহু আকবার। ও ভাইরা, আমরা জানি এটা পড়া পাওয়ার দোয়া, কিন্তু আমাদের মক্তবের হুজুররা, ও মুসলমান আমরা কারা শোনো, আমাদের শৈশবেই আমাদেরকে আমাদের হুজুররা ফেরাউনের বিরুদ্ধে লড়াইয়ের দোয়া শিখাইছেন, ঠিক কিনা? আর বড় হইয়া তরুণ মক্তবে পড়লা রব্বিশরাহলি সাদরি, ফেরাউনের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার দোয়া পড়লা। আর বড় হইয়া তুমি মুসার বিরুদ্ধে লড়াই করো, ঠিক না? তাইলে বোঝা গেল তোমার এই দোয়া কবুল হইছে না, হইছে নি? মাতই না কবুল হইলে তো বড় হইয়া ও ফেরাউনের বিরুদ্ধে দাওয়াত দিল না, ফেরাউনটা কিতা করলো না, দাওয়াত দিল না। আল্লাহ আমার এই কঠিন কাজটারে তুমি সহজ করে দাও, আল্লাহু আকবার। এই ব্যাপারে যত প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, দূর করে দাও, আমার কাজটারে আমার জন্য সহজ বানাইয়া দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার কণ্ঠের সমস্ত জড়তা দূর করে দাও, আমার জিহ্বার সমস্ত কথা জড়তা দূর করে দাও, যাতে ফেরাউনের সামনে গিয়ে হক কথা বলতে পারি, তার ক্ষমতার তার দাপট দেখিয়ে যেন আরেফেল মার্কা মোল্লা নাও। এখন বুঝছেন নি দুয়াই গো কি যা মাতই না? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ফেরাউনের কাছে তোমার বক্তব্য দেই। আল্লাহ আমার ভাইরা ফেরাউনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হলো, আল্লাহর নবী মুসা এমন যুক্তি দেওয়া শুরু করলেন, ফাবুহিতাল্লাযী কাফার, ফেরাউনের যুক্তির গোড়া শেষ, আল্লাহু আকবার। সব শেষে উঠিয়ে ফেরাউনে কইল, দরই ঘুরে এগুলো স্বাধীনতা বিরোধী। আমি আমার কথা নাই, সুরে তো বাইর করো। যখন যুক্তি দিয়া পারছে না তখন কিতা হয়েছে? আর আব্বাস লোকে যখন মুরগি কবিরে যুক্তি দিয়া পারছে না, বাদে কই হেলিকপ্টার মেসাব এগুলো স্বাধীনতা বিরোধী, ঠিক না? এটা কিয়ামত পর্যন্ত চলবে, আলহামদুলিল্লাহ হোকা। আমার ভাইরাম, এই রব্বিশরাহলি সাদরি যার কবুল হইছে, বোঝা গেল ফাঁসির মঞ্চে যখন যায়
কোরআন মজিদ হাতে নিয়ে বলে, শতবার যদি এই বক্তব্য দেওয়ার কারণে ফাঁসি আসে, শতবার ফাঁসির মঞ্চে যাব, এই ফাঁসির মঞ্চের রশ্মিরে আমার জুতার ফিতা মনে করি, কিন্তু আল্লাহর কোরআন ছাড়ব না। বোঝা গেল? আমার ভাইরা, আমার ভাইরা, বোঝা গেল এই মুফাসসিরে কোরআন শৈশবে যে রব্বে ইশরাহলি পড়েছিল, জমিন থেকে আসমান পর্যন্ত এটা কবুল, ঠিক কিনা? আর কেউ কেউ আছে আরে ফেল দিয়ে যুক্তি দেয়, ঠিক কিনা? ছেলে এখন ঠিক কিনা? আপু সরবার কথা কয়, মলম মারে তেল মারে, ঠিক কিনা? বোঝা গেল সেই মক্তবে যেই মেয়ে সব বেটার দোয়া কবুল হইছে এইটা মামুনুল হক, আর যেইটার কবুল হই না এইটা আরে ফেল। এটা কি? जगना है जाग ले तू अफलाक की साया तले, हशर तक सोया करूँगा खाक की साया तले। আমার ভাইরা, এইভাবে কোরআনের কথা শুনে শুনে রাত জাগিয়ে দিন, কোরআনের সত্য কথা পাবেন, ঠিক কিনা? সত্য কথা শুনতে চান? জোরে কোন শুনতে চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরশিল আযীম, লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা মাসীলা লাহু। وصلى الله على نبيه وحبيبه محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ذا التجلي والجلال يا خفي اللطف يا رب النوال، هب لنا الصالح من عمد ومال. ربنا والطف بنا في كل حال. ربنا ها قد مددنا باليدين نترجى رحمة للوالدين. خذ من لطفك يا إلهي من له زاد قليل، مفلسا بالصدق يأتي عند بابك يا جليل. ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم، إنه شخص غريب فقير مذنب عبد ذليل. طال يا ربي ذنوبي مثل رمل لا تعاد، واعف عني كل ذنب فاصفح الصفح الجميل. واعف عني كل ذنب فاصفح الصفح الجميل. آمين. كيف حالي يا إلهي ليس لي خير العمل، سوء أعمالي كثير زاد طاعتي قليل. নিয়ে দাঁড়াবো আমি অঘ প্রভু দয়াময়, শূন্যে অধমের পুণ্যেরই সঞ্চয়। হাত পেতেছি এই গুনাহগার,
শূন্য হাতে অগো তুমি ফিরায় নাহায় মরে ফিরায় নাহায় আল্লাহুম্মা আনতা রাব্বি أنت حسبي أنت ذو الجلال والإكرام أنت ربي أنت حسبي أنت ذو الجلال والإكرام أنت ربي أنت حسبي أنت ذو الجلال والإكرام أي الله أي أكرم الأكرمين এই পৃথিবীতে পরম দুই বন্ধু একজন আরেকজনের নাফরমান হলে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুই আত্মীয়ের মধ্যে কথা কাটাকাটি হলে আত্মীয়তার মধ্যে মনোমালিন্য তৈরি হয়। হে আল্লাহ, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও সম্পর্কের বিচ্ছেদ হয়। পিতা পুত্রের মধ্যে ঝগড়া হলে বাবাও বলে তুই আমার সন্তান না, কিন্তু আল্লাহ আমরা তোমার নাফরমান গোলামের দল, সারাটা জীবন তোর নাফরমানি করেছি, কিন্তু তুমি যে আমাদের রব, এই সম্পর্ক তো কোনোদিন কাটবে না, এই সম্পর্ক তো কখনো বিচ্ছিন্ন হয় না। আমরা নাফরমানি করি, কিন্তু তুমি মৌলার, আমরা বান্দা, এই সম্পর্কের তো কোনো কসুরি হয় না। এই লাহে পাকিয়ে দরিয়া कैसे होंगे पार हम, मौजाए दरिया में हरदम और है बेयारम, पुरखतर है राह मंजिल जन्म का हमबार है, इला क्यों कर चले सर पर लिए ये बार हम, पैरवी में नफ्स की गुजरी है सारी जिंदगी, शामते आमल है बेहद हुए खार हम, एक तरफ उम्मीद दिल है फजल रबाई, एक तरफ रोज़ा महशर रैला, रोज़ा महशर रैला, हरगिज़ न होंगे खार हम। আল্লাহ, একটা অবুঝ বালক অপরিচিত বেনোয়া হইয়া যখন রাস্তার কিনারে দিক বিদিক দৌড়ে, এই ছেলেটা বারবার তার পরিচিত কাউরে খুঁজে। এই অবস্থায় তার পাশের বাড়ির তার বাবার শত্রু যখন দেখে, চাচা হইয়া দৌড়ে তার কোলে যায়। এই পথ হারা বেনোয়া অসহায় মাসুম বাচ্চাটারি শত্রুতা বলিয়া এই লোকটাও কয়, বাবারে তুই কেন আইলে কিলা? আয় আল্লাহ, একটা দুশ্মনের বাচ্চার প্রতিও যদি একটা দুশ্মনের দয়া হয়, আমরা শয়তানে আমরা রে বেনোয়া লাগাই লাইছে। হে আল্লাহ, গুনার বুঝা মাথায় লইয়া সামনে তাকাইয়া যখন জাহান্নাম দেখি লাইছি, আল্লাহ আল্লাহ কইয়া তোমার জোয়ার আছি। তোমার ছাড়ি আল্লাহ যাব কর দুয়ারে, তুমি ছাড়া কে দেখি মে তোমার এই ফকিরে। আল্লাহ আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ এই বিশাল মজলিসে তোমার মুরব্বী সাদা দাড়িওয়ালা বান্দারা কাঁদতেছে, ওলামায়ে কেরামরা কাঁদতেছে, যুবকরা কাঁদতেছে, শিক্ষক ছাত্ররা কাঁদতেছে, শ্রমিক মজুরে কাঁদতেছে, মাসুম বাচ্চাগুলিও কান্দে। ও
আল্লাহ যার চোখের পানি তোমার পছন্দ হয়, তোমার সেই নেক বান্দাটার সঙ্গে তোর এই ফকির কাঙ্গাল হাফিজ রে মাফ করিয়া দে আল্লাহ। ইলা এ খালিকে কৌন মাকা দস্তগাই কুন মুকুন মারাজিয়া নূরে ইরফা কুনা তাইজুল জালাল از شراب عشق تو کن مستحال حب پیغمبر غزائے جان کن عشق احمد بردلم دربان کن عشاء جا کر مدینہ میں رسول پاک سے کہلا تیری دیوانہ مرتا ہو শাহ লৌলা কিসে কানা। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে সালাত ও সালাম মদিনা তৈবা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, তোমার নবী যেই কোরআনের মাহফিলকে পছন্দ করলেন, পশ্চিম বক্সিমল ইসলামিক সোসাইটির তরুণ যুবকরা মুরব্বীরা সেই পছন্দনীয় মাহফিলটা আয়োজন করলো। আল্লাহ, আল্লাহ, এদেরকে কি পুরস্কার দিয়ে খুশি করবে সেটা তুমি ছাড়া কেউ জানে না। আয় আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দিগুলিরে তোমার পক্ষ থেকে পুরস্কৃত করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল রে কবুল করে নাও। তোমার যত বান্দারা এই মাহফিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যাদের সহযোগিতায় এই মাহফিলটা সুন্দর আয়োজন হলো, আল্লাহ তাদের মধ্যে যারা নাই তাদের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা জীবিত আছেন হায়াতে তৈবা দাও। আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি তোমার বান্দারা ওয়াদা করেছেন। আল্লাহ তুমিও তাদেরকে বেশি বেশি দিও। আল্লাহ ইয়াত্রাফের তামাম প্রবাসী ভাই বোনেদের আত্মীয় স্বজন যারা তোমার হাওয়ালা করে দিলাম, আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম। আল্লাহ ইয়াত্রাফ থেকে করোনারে দূর করে দাও। আমাদের এই দেশে তুমি করোনার ভাইরাস থেকে হেফাজত করো, বিশ্ববাসীরেও তুমি হেফাজত করো। আল্লাহ আকরাম আল্লাহ আকরামিন। আল্লাহ, মনে পড়ে গেল তোমার কিছু মুরব্বী বান্দার কথা। এরা জীবিত থাকলে এই মাহফিলের সামনের কাতারে এরা দেখতাম। আমার সেই প্রিয় মুরব্বীগুলি সেই ছোট্টবেলা থেকে এই বকশিমলির ময়দানে যখন তাফসীর করতাম, এদেরকে সামনের কাতারে পাওয়া যেত। আল্লাহ, এরা নাই, কিন্তু এই বকশিমল এলাকায় তাদের সেই তামান্নার কোরআনের মাহফিল গুলি আছে। আল্লাহ, তোর দুয়ারের ফকির কাঙ্গাল, আল্লাহ আমার সেই প্রিয় আত্মীয়জন মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা অসুস্থ আল্লাহ হায়াতে তৈবা দাও। আল্লাহ, সভাপতি সাহেবের বড় ভাই অসুস্থ, অ্যাক্সিডেন্টে আল্লাহ আঘাতপ্রাপ্ত, মেহেরবানি করে তোমার বান্দারে সচল করে দাও। আমার আব্বারেও শিফায়ে আজলা দাও। আয় আল্লাহ, মুরব্বী যারা আমাদের মুরব্বীদেরকে হায়াতে তৈবা দাও। আজলে মুসাম্মা পর্যন্ত আমাদের সকলকে সচল বানাইয়া রাখিও। আমাদের সন্তানগুলিরে আলিম বানাইও, নেক বানাইও। আল্লাহ, আমাদের যুররিয়াতকে কিয়ামত পর্যন্ত বাকি রাখিও, ইমামুল মুত্তাকিন বানাইও। আয় আল্লাহ, ইয়াত্রাফের তামাম বিমারদের শিফায়ে জালা দাও। অভাবীদের অভাব মোচন করো, কাঙ্গালদের রিজিক বাড়াইয়া দাও। ব্যবসায়ীদেরকে বরকত দাও, প্রবাসীদেরকে আল্লাহ তুমি হালাল রুজির পথ খুলে দাও। তামামি কানুনি তামাম সমস্যা থেকে তুমি হেফাজত করো। যারা বিচার জন্য আটকা পড়েছেন, আল্লাহ তুমি বিচার সহজ ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আয় আকরাম আল্লাহ আকরামিন, সারা দুনিয়ার মজলুম মুসলমান গুলির সাহায্য করো। আয় আল্লাহ, একটা দোয়া না করলে অবশ্যই বখিল হয়ে যাবে। আয় আল্লাহ, এই বিশ্ববাসী একটা কোরআনের শিল্পী ছিল। আল্লাহ, কোরআনের সেই শিল্পী যখন আল্লাহ কোরআনের ময়দানে তোমার কোরআনের মধুময় তিলাওয়াত শুরু করতেন, সারা দুনিয়ার মুসলমানের কলিজা ঠান্ডা হয়ে যেত।
বরং নিজের কানে শুনেছি অনেক হিন্দু ভাইরা বলেছে আপনাদের সাইদির তিলাওয়াত শুনলে অর্থ বুঝি না, কিন্তু শুনতে মন চায়। أكرم الله أكرمين اللهم اشف عبدك هذا سعدي وأطال الله عمره اللهم نجه من السجن اللهم نجه من السجن وارجعه في ميدان القرآن يا الله يا أكرم الأكرمين একটা বাড়িওয়ালার সুললিত কণ্ঠে শীষ দেয় এমন একটা পাখিও যে পুষে, এই পাখিটার উপর কোনো হামলা হলে বাড়িওয়ালায় সহ্য হয় না। আল্লাহ তোর কোরআনের এই মধুময় কণ্ঠের শিল্পীটা খাঁচায় বন্দি, ও আল্লাহ তোমার কি দয়া লাগে না? আল্লাহ তাআলা আমাদের শাসক ভাইদের অন্তরে তুমি দয়া ঢেলে দাও। আমাদের সকলের সাইদিরে আমাদের সকলের কাছে ফিরে দাও। আকরামাল আকরামিন, যে সমস্ত উলামায়ে কেরাম সাহসিকতার সহিত কোরআনের কথা বলে আল্লাহ তাদের হিম্মত বাড়াইয়া দাও। বিশেষ করে মামুনুল হকরে হায়াতে তয়্যিবা দাও। হে আল্লাহ, এদের মতো আলিম আল্লাহ তুমি বাড়াইয়া দাও। আমাদের ছাত্রগুলির মধ্যে যুগের শ্রেষ্ঠ আলিম বানাইয়া দাও। সিংহের মতো গর্জন করে যারা কোরআনের কথা বলবে, আল্লাহ আমাদের আওলাদ গুলির মধ্যে যুগের শ্রেষ্ঠ আলিম বানাইয়া দাও। আল্লাহ আমাদের সকলের নেক হাজাত পূর্ণ করে দাও। সকলে মনের হাজাত বলেন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ তোমার এতগুলি বান্দা নিয়ে আমি ফকিরের হে আল্লাহ, হে আকরামাল আকরামিন, হে আল্লাহ আমার মাদ্রাসার আগামী 20 তারিখের 146তম মাহফিলটারে তোমার হাওয়ালা করে দিলাম। আল্লাহ তুমি কামিয়াব করে দাও। 146 বছরের এই মাহফিলটারে আল্লাহ তুমি কামিয়াব করো। ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য এই মাহফিলরে আল্লাহ তরক্কির জরিয়া বানাইয়া দিও। আল্লাহুম্মা জাল ফিদাতান নাস তাহউই ইলাইহা, আল্লাহুম্মা জাল ফিদাতান নাস তাহউই ইলাইহা। আল্লাহ আমাদের বিমারদের শিফায়ে আজল দাও। ইয়া আল্লাহ আমাদের অন্তরের तमाम নেক হাজাত তুমি পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ এই সমস্ত কোরআনের মাহফিল যারা করেন, অনেক মেহনত করেন, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেন, আল্লাহ তাদের এই দাওয়াতি আন্দোলনকে তুমি কবুল করো। আল্লাহ যত তোমার বান্দারা যে যেখানে কোরআনের মাহফিল, ওয়াজের মাহফিলের আয়োজন করার ইচ্ছা করতেছেন, করেছেন, ওয়ার মাহফিলের আয়োজনের ডেট করেছেন, সকলের মাহফিলকে তুমি কামিয়াব করে দাও। সবগুলি মাহফিলকে তুমি কামিয়াব করে দাও। আল্লাহ সব শ্রেণীর উলামায়ে কেরাম রে হক বুঝার তৌফিক দাও। সমস্ত উলামায়ে কেরাম রে হায়াতে তয়্যিবা দাও। আল্লাহ যে যেই দলের হন না কেন, কিন্তু সমস্ত জড়তা, সমস্ত ভয় দূর করে যারা কোরআনের হক কথা বলেন, তোমার সেই বান্দাগুলির আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দাও। আয় আল্লাহ, আয় আকরামাল আকরামিন, منا السوال ومنك القبول، جعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.